নারীদের জন্য যেহেতু একান্ত প্রয়োজন, একটি রাষ্ট্রের ব্যক্তিকে শনাক্ত করার জন্য ছবিটা অত্যাবশ্যকীয়, সেই দৃষ্টিকোণ থেকে ছবিটা জায়েজ। আর হ্যাঁ, এখন অত্যাবশ্যকীয় বিষয়টা শরীয়ত দেশের আঙ্গিকে, এখন যদি এটাকে ছবিটা ছাড়াও অন্য কোনো পদ্ধতিতে করা যায়, ফিঙ্গারপ্রিন্ট যেটা আবেদন করা হচ্ছে, যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হবে, তাহলে সেটা করলে আরো ভালো উত্তম পদ্ধতি হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم. صدق الله العظيم. সম্মানিত সুধী, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এই ভিডিও ক্লিপটি তৈরি করা, সেটা হলো বর্তমান সময়ে আমরা দেখছি খুব একটি বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নারীরা এটা নিয়ে প্রতিবাদ করছে যে সচেতন যারা তারা আবেদন করছে যে বাংলাদেশ ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ডের মধ্যে তাদের ছবিটা ব্যবহার করাটা কতটুকু যৌক্তিক, এটা ছাড়া তারা এনআইডি কার্ড করতে চায়। আজকে আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছবি তোলার ব্যাপারে, নারীদের ছবির ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে। সর্বপ্রথম আমরা জানতে হবে, ভোটার আইডি কার্ড একটা দেশের পরিচয়ের জন্য অত্যাবশ্যকীয় জিনিস হলো ছবি তোলা। এই ছবিটা একটা ব্যক্তিকে শনাক্ত করার জন্য, পরিচয়ের জন্য এটা জরুরি, অত্যাবশ্যকীয় জিনিস। এই দৃষ্টিকোণ থেকে ছবিটা লাজিমি বিষয়, অপারগ তখন। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা সূরা নাহলের 115 নম্বর আয়াতে বলেন, ফামান ইযতুররা গায়রা বাগি ওয়ালা আদ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি অপারগ হয়ে যায়, কেউ অপারগ হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। অপারগ হলে নারীরা এই ক্ষেত্রে যেহেতু অপারগ বিষয়টার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা ছবি তুলতে পারে, এনআইডি কার্ডে ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। সেই সাথে একটা উসুলি কায়দা আছে, ইফতার কাওয়াইদুল ফিকার 170 নম্বর কায়দা হলো আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত। প্রয়োজনের সময় একটা বিষয় যতটুকু অত্যাবশ্যকীয় ততটুকু জায়েজ করে দেয়। হারাম বিষয় কিন্তু এটা যদি একদম অপারগ, তখন এই অপারগতার ক্ষেত্রে যতটুকু অপারগতার ক্ষেত্রে দরকার ততটুকু জায়েজ। আরেকটা কায়দা আছে কাওয়াইদুল ফিকার 171 নম্বর কায়দা, যে আয-যারুরাতু তুকাদ্দিরুল মাহযুরাত, যে প্রয়োজনের সময় যে জায়েজ হবে এটা ততটুকুই জায়েজ যতটুকু দরকার। দুইটা কায়দা কাওয়াইদুল ফিকার, একটা হলো জরুরতের সময় হারামটাও জায়েজ হয়, দুই নাম্বার হলো কতটুকু জায়েজ হয়, যতটুকু দরকার ততটুকু, তুকাদ্দিরুল মাহযুরা, যতটুকু দরকার। মুহতারাম হাজিরিন, তো এখন আমরা আরেকটা বিষয়ের দিকে যদি খেয়াল করি, আল্লামা ইমাম জারকানি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে আমাদের দেশে বহুল প্রচলিত একটা বিষয় আছে যে আমরা যে টাকা পয়সা মুদ্রাটা ব্যবহার করি, এই মুদ্রাটার মধ্যেও কিন্তু বিভিন্ন দেশে ছবি থাকে। এই ছবিটা নিয়ে আমরা এটা ব্যবহার করছি, এটা জায়েজ। সাথে সাথে এটাকে নিয়ে আমরা পকেটে নিয়ে নামাজ পড়তেছি, এটাও জায়েজ। শরহুল জারকানির 215 নম্বর পৃষ্ঠার মধ্যে, 2 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে যে এটা নিয়ে আন্নাহু তুবিহ, এটা নিয়ে ব্যবহার করা, এটা পকেটে নিয়ে নামাজ পড়াটা এটা জায়েজ। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবের সিয়ারে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন যে এই ছবিটা প্রয়োজনের সময় যদি একান্ত জরুরত হয় তখন এটা ব্যবহার করা, তোলাটা জায়েজ। মুহতারাম হাজরিন, এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে আমরা দেখতে পাচ্ছি নারীদের জন্য যেহেতু একান্ত প্রয়োজন, একটি রাষ্ট্রের ব্যক্তিকে শনাক্ত করার জন্য ছবিটা অত্যাবশ্যকীয়, সেই দৃষ্টিকোণ থেকে ছবিটা জায়েজ। আর হ্যাঁ, এখন অত্যাবশ্যকীয় বিষয়টা শরীয়ত দেশের আঙ্গিকে, এখন যদি এটাকে ছবিটা ছাড়াও অন্য কোনো পদ্ধতিতে করা যায়, ফিঙ্গারপ্রিন্ট যেটা আবেদন করা হচ্ছে, যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হবে, তাহলে সেটা করলে আরো ভালো উত্তম পদ্ধতি হবে। আমাদের দেশ এবং আমাদের রাষ্ট্র মুসলমানদের ইজ্জত আবরু সবকিছু যেন হেফাজত থাকে, সম্ভ্রম যেন নারীরা রক্ষা করে তুলতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।